বইয়ের প্রতি মানুষের মনোযোগী হতে হবে। আসলে আমি আজকে প্রথম আসলাম বই বের হওয়ার পরে। অনলাইনে আমি সাড়া পাচ্ছি, আমার ইনবক্সে অনেক নক আসতেছে। মানে পাঠকদের উপচে পড়া ভিড়ের একটা কথা ছিল। এই জায়গায় একবারে পাঠক শূন্য একটা মেলা। আমার কাব্যগ্রন্থ তোমার কাছেই হেরে যায়। কবি ও লেখক সুভাষিস শিমুল এবারের বইমেলায় তারও বই এসেছে, সেই বিষয়ে জানার চেষ্টা করব। দাদা কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া। আপনাকে গত বছরও তো এই হ্যাঁ, ২১শে বইমেলায় আপনার বই বইমেলা এটা হচ্ছে আমার এই নিয়ে পঞ্চম একক কাব্যগ্রন্থ। এই 2022 থেকে আমার প্রকাশনা শুরু হয়, এখনও ধারাবাহিকভাবে চলছে। তো এই বছর মেলাটা একটা প্রতিকূল পরিবেশের মতো, কারণ আজকে শনিবার। এই জায়গায় আজকে মানে পাঠকদের উপচে পড়া ভিড়ের একটা কথা ছিল। এই জায়গায় একবারে পাঠক শূন্য একটা মেলা। সেটা খারাপ লাগে। কি কারণে, মানে আপনার কাছে কেন মনে হয় এটা হচ্ছে সমাগম কম কেন? প্রথম কারণ হচ্ছে রমজান মাসে পড়েছে, সারাদিন মানুষের রোজা রেখে কর্মব্যস্ততা শেষে ইফতারের পরে অনেকে টায়ার্ড ফিল করে, আসতে একটু হয়। এটা আছে, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনও কিছুটা আছে, কারণ এক অংশ তো দেশের বাইরে কিংবা ঢাকার বাইরে, তারাও আসতে, তাহলে সব মিলে এই মেলার একটা শূন্যতা। এবারে ২১শে বইমেলায় আপনার কি বই এসেছে? আমার কাব্যগ্রন্থ তোমার কাছেই হেরে যায়, এই বইটা প্রকাশিত হয়েছে ইচ্ছা স্বপ্ন প্রকাশনী থেকে। তোমার কাছেই হেরে যায়। তোমার কাছেই আসলে এই আইডিয়াটা কিভাবে আপনার মাথায় আসলো এবং এই মূল বার্তাটা কি? আসলে এটা মূল বার্তাটা হচ্ছে প্রতিটা মানুষ কেউ না কারো কাছে কোনো না কোনোভাবে ইচ্ছা করে কিন্তু আমরা হেরে যাই। একটা একরুকা মানুষ, সে জীবনে কারো কাছে হারবে না। এই মানুষটাও কোনো না কোনোভাবে কোনো একটা সময় হয় নীরবে কিংবা প্রকাশ্যে হেরে যায়। তো আমাদের জীবনটাই এরকম, আমরা কোনো না কোনোভাবে কারো কাছে হেরে যাই। এই একটা থিম থেকে আসলে বইয়ের নামকরণ করা হয়েছে। মানুষ জীবনে যে শুধু জয়ী থাকবে তা না, অনেক সময় আমি জানি আমি জয়ী হচ্ছি, তারপরেও জেনে শুনে আমরা হেরে যাই। এই থেকেই তোমার কাছেই হেরে যাই বইটার নামকরণ করা হয়েছে। এই ২১শে বইমেলায় আপনার বই প্রকাশ হওয়ার পরে কেমন সাড়া পেয়েছেন? পাঠক সারা, আসলে আমি আজকে প্রথম আসলাম বই বের হওয়ার পরে। অনলাইনে আমি সাড়া পাচ্ছি, আমার ইনবক্সে অনেক নক আসতেছে। মূলত লেখক যদি স্টলে থাকে সেই ক্ষেত্রে বইটা ভালো বিক্রি হয়, এটা স্বাভাবিক বিষয়। লেখক নাই, বই আসলে তেমন কেউ নিতে চায় না, তারা লেখকের সাথে একটা ছবি, একটা অটোগ্রাফ সহ বই, এটাই কিন্তু পাঠকরা বেশি আশা করে। তো আশা করি সময় দিতে পারলে আমার ভালোই যাবে, কারণ আমার তো একটা পূর্ব পরিচিতি আছে, সেই সূত্র থেকে বললাম আর কি। আপনি একজন লেখক হিসেবে, একজন কবি হিসেবে তরুণ প্রজন্মের প্রতি আপনার বার্তা কি? আমার তরুণ প্রজন্মের প্রথম বার্তা হচ্ছে, প্রথম এবং শেষ বার্তা বলতে পারেন, বইয়ের প্রতি মানুষের মনোযোগী হতে হবে। কারণ এখনের সময় বই অনেকে চিনে না বললেই চলে। বইটা আসলে হাতে নিলাম, বইয়ের একটা নতুন বইয়ের গন্ধ নিলাম, তারপর এটা পৃষ্ঠা উল্টে উল্টে পড়ার যে একটা আনন্দ, আমার মনে হয় নতুন প্রজন্ম এটা ভুলে যাচ্ছে। এখন তো ম্যাক্সিমাম ছেলে মেয়েরা হচ্ছে মোবাইলে গেমে আসক্ত, মোবাইলে সময় কাটায়। তারপরেও তাদের মাঝে যা কিছু আছে, মানে অনেকেই আছে যে একটু লেখালেখি পছন্দ করে, তারাও আবার দেখবেন পিডিএফ ফাইল নামিয়ে শর্ট আকারে এই তারা বই পড়ে নিচ্ছে। কিন্তু আমরা আমাদের সময় বইটা নিলাম, একটা চার সাথে একটা বইয়ের পৃষ্ঠা উল্টে উল্টে পড়া, এই অনুভূতিটা আমার মনে হচ্ছে আর কি দিন দিন হারিয়ে যাওয়ার পথে। তো আমাদের উচিত, সবার উচিত সবাইকে বইমুখী করা, কারণ একমাত্র বই আপনার জীবনে সবচেয়ে নিরাপদ এবং ভালো বন্ধু হইতে পারে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনাকে ধন্যবাদ।